ওমানের গ্রামের ভিতরটা আজকে আপনাদেরকে দেখাবো। ঢুকে গেলাম গ্রামে, মার্জার ভিতরটা সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ওমানের গ্রামে ভিতরে আসছি। ওমানের গ্রামটা আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। এরার গ্রামের পরিবেশ কীরকম, বাড়িঘর কীরকম, ঠিক আছে। আজকে আমি সব কিছু আপনাদের তুলে ধরবো, আপনাদের সামনে দেখবেন, আমার সাথে থাকবেন। তো আজকে বন্ধুর দিন ভাবলাম গ্রামের ভিতর দিকে চলে যাই, রাস্তা একদমই ফাঁকা। তো আমিও চলে যাচ্ছি একা, মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করে দিলাম। তো ফিস ক্যামেরাতে দেখাই, মোর সাথে থাকবেন। তো আমি এখন গ্রামের ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে, তোমার সাথে থাকবেন। এটা হচ্ছে গ্রামের ভিতরটা, মুখটা আর কি। তো এইখানে একটা শেখের বাড়ি দেখা যাইতেছে, অনেক ধনী ব্যক্তি, তার বাড়িটি সেইটা। তো একা একা ঘুরতেছি আর ভিডিও করতেছি, একটা মানুষ নাই রাস্তার মধ্যে। এই যে খাসার ডাস্টবিন, যা প্রত্যেকজন উমানির বাড়ির সামনে এরকম খাসার ড্রাম তাকায়। এই যে বাড়ি ঘর এখানে একটা, এইখানে একটা, লাগাতার একলগে বাড়ি 10-12টা আপনি পাইবেন না বলেও গ্রামের ভিতরে। আর এটা গ্রাম নতুন হইতেছে। ওখানে আগে আমি যে সময় প্রথম আসছিলাম দেখি নাই, ওখানে আস্তে আস্তে সব বাড়িঘর হয়ে যাচ্ছে। এখানে সামনে একটা মসজিদ ঘরও আছে। তো আমরা দেশও যদি এরকম ওই তো এখন দেখলেন নে, যেন এখন আমি আছি এখন বর্তমানে আসরের টাইমে। আমরা দেশও হইলে ও ফাঁকা রাস্তার মধ্যে মহিলারা গুললো নে, খেলাইলো নে, মেয়েরা আইসা, কিন্তু এই দেশের মধ্যে এরকম নাই। এই দেশের মধ্যে এগুলো নাই। এই যে একটা ড্রাম দেখতেছেন, এটার মাঝে যে যারা কাপড় ব্যবহার করে না বা দই যায় কি, এগুলাই নিয়ে এটার ভিতরে রেখে দেয়। আর এটার ভিতরে দিয়ে হয়েছে সরকারে নিয়ে যায়। এই যে ছাগল দেখতে পারছেন, ছাগল তারা রেখে দিয়েছে রাস্তার মাঝখানটার মাঝে সাইডে দিয়া, কেউ নেয় না। আইরে এইরকম বাংলাদেশ হবে হবে ভাই, আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, এখন একা একা এই জিনিসটাই ভালো লাগে। আরব কান্ট্রি মেয়েগুলা বাইরে আসে না, সবাই বাড়ি ঘরের ভিতরে। আবার কেউ বাড়ি কেউ যায়ও না, আর এখানেও বাড়িও নাই। এই দিন সামনে আবার খারসার একটা ময়লার আবর্জনা ড্রাম, প্রত্যেকটা বাড়ি ঘরে ঘরে একটা ড্রাম আছে সামনে। কত সুন্দর ফাই পরিষ্কার দেখছেন। ওই আমার বাঙালি ভাই একজন কাজ করতেছে, একটা ফাতাও নেই। গাছ কিন্তু ঠিকই আছে, কিন্তু ফাতা ফললেই তারা তুলে নেয়, অথবা মানুষ দিয়ে তুলে নিয়ে নেয়। আর এগুলা গাছ সাফ করে নেব। তারপরে সামনে একটা মার্জা আছে আমার, চলুন যতটুকু পারি দূর থেকে একটু দেখাইবার চেষ্টা করবো, কিন্তু ভিতরে যাওয়া যাবে না, ভিতরে গেলে সমস্যা। এটা তো বাংলাদেশ না, যে কোনো জায়গায় গিয়ে ঢুকে যাও ইনকে যায়। তো পুরাপুরি দেখাইতাম পারছি না, কারণ সমস্যা আছে। এই জন্য যতটুকু পারছি রাস্তার থেকে আশেপাশের সাইডটা ভিডিওটা তুলে ধরলাম আর কি আপনাদের সামনে। তো সবথেকে ভালো লাগছে আমার এই মার্জার ভিতরটা। গাছটা লাগাইছে বেলজাম গাছ, তো খুবই সুন্দর লাগে। রাস্তাটার দুই দিকে লাগিয়েছে, খুবই ভালো লাগছে। আবার এটার ভিতরে টাইস কোম্পানিও আছে এটার ভিতরে। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই জানাইবেন কমেন্টে। তো আমি আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, পুরোপুরি ভালোভাবে দেখাইতাম পারলাম না, খুবই দুঃখিত আমি। তো যতটুকু পারছি আর কি অতটুকু তুলে ধরছি। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।